রমাজান মাসে দুটি সময়ে আল্লাহ তাআলা বান্দার দোয়াকে কবুল করে। বলেন তো কয়টা সময়? দুইটা। এই দুইটা সময় হচ্ছে এমন একটা সময় যে সময় বান্দা দোয়া করতে দেরি হয়, দোয়া কবুল হতে দেরি হয় না। সুবহানাল্লাহ পড়ে। এটা অনেক দামি একটা সময়। নাম্বার 1 সময় রমাজান মাসে তো আমরা সাহারি খেতে অলওয়েজ উঠি, এটা আমাদের মিস খুবই কম হয়। তো যেহেতু আমরা সাহারি খেতে উঠে গিয়েছি, আমরা ট্রাই করব ওযু করে তাহাজ্জুদটা পড়ার জন্য। বেশি না, আপনি 2 রাকাত পড়েন বা 4 রাকাত পড়েন বা 6 রাকাত পড়েন, যা হয় কিন্তু পড়েন। রমাজান মাসে তাহাজ্জুদের যায় নামাজে যখন কেউ চায় রবের কাছে, আল্লাহ এইটা চাই, গাড়ি চাই, বাড়ি চাই, হেদায়াত চাই, এইটা চাই, ওইটা চাই, বান্দা চাইতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি হয় না। মন খুলে পড়েন সুবহানাল্লাহ। এজন্য 1 নাম্বার, আমরা তাহাজ্জুদটা মিস করব না। তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে বারবার আমাদের চাওয়া পাওয়াগুলো আমরা চাইতে থাকবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে 1 নাম্বার তাহাজ্জুদের সময়। কোন সময়? তাহাজ্জুদের সময়। নাম্বার 2, রমাজান মাসে দোয়া কবুল হওয়ার শ্রেষ্ঠ সময় হচ্ছে ইফতারির সময়। যখন আপনার সামনে আলুর চপ, বেগুনি, পেঁয়াজি, মুড়ি, ছোলা, বুট সব রাখা আছে, কিন্তু মানুষ খাচ্ছে না, খিদায় শেষ, ক্ষুধার যন্ত্রণা একদম প্রবল হয়ে গিয়েছে, তবুও খাচ্ছে না। কেন? আল্লাহর জন্য খাচ্ছে না। তখন আল্লাহ একটা সফট কর্নার তৈরি হয়, ভালোবাসা তৈরি হয়। আল্লাহ বলে, কিরে খায় না কেন? ফেরেশতা বলে, আল্লাহ তোমার জন্য খাচ্ছে না, তোমার জন্য উপোস আছে, না খেয়ে আছে। তো এটা হচ্ছে একটা মুখ্যম সময়। ইফতারির সামনে রেখে যে বান্দা দোয়া করতে পারে, তার দোয়া আরশে আজিমে গিয়ে নক করে, সুবহানাল্লাহ পড়ে। এই জন্য কলিজার ভাইয়েরা, ইফতারির সামনে রেখে মোবাইল ফোন নয়, ফেসবুক নয়, হোয়াটসঅ্যাপ নয়, মেসেঞ্জার নয়, জাস্ট মনে মনে জিকির করবেন। আর জাস্ট ইফতারের কিছুক্ষণ পূর্বে 2 হাত তুলে রবের কাছে দোয়া করবেন।